যখন মেয়েটি দেখলো যে ফুলের টপটি তার ছোট বোনের মাথার উপর পড়তে যাচ্ছে, তখন সে সঙ্গে সঙ্গে বোনের দিকে দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু নিজে টপটির নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পেল। কিন্তু ছোট বোন তাকে ধন্যবাদ তো দূরের কথা, উল্টো বকাঝকা করলো, বলল সে তার নতুন জামা নষ্ট করে দিয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর মা বাবা শুধু ছোট মেয়েটিকে নিয়েই চিন্তিত থাকলো, যার আঘাত ছিল খুবই সামান্য। অথচ যেই মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়ছিল তাকে তারা সম্পূর্ণ উপেক্ষা করলো। ডাক্তার তার সাহসের প্রশংসা করলেন, কিন্তু মা বাবা ঠান্ডা মুখে বলল তারা এর চিকিৎসার খরচ দেবে না, কারণ সে তো তাদের দত্তক নেয়া মেয়ে। তাছাড়া কাঁধ থেকে এই বোঝা নেমে গেলে তো ভালোই হবে। এই কথা বলে তারা আনন্দের সঙ্গে চলে গেল। মেয়েটি তখন কোমাই ছিল, কিন্তু সবকিছুই শুনতে পাচ্ছিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। একই সময়ে অন্যদিকে এক ধনী লোক নিজের হারিয়ে যাওয়া নাতনির ছবি হাতে নিয়ে কাঁদছিল। হঠাৎ তার ম্যানেজার দৌড়ে এসে বলল মেয়েটির খবর পাওয়া গেছে, সে এখন হাসপাতালে আছে। পাশেই এক যুবক ডিএনএ রিপোর্ট দেখে হতভম্ব হয়ে গেল, কারণ ওই মেয়েটিই তার আসল বোন। সে সঙ্গে সঙ্গে নিজের লোকজন নিয়ে তাকে আনতে ছুটল। ওইদিকে ডাক্তার যখন চিকিৎসা বন্ধ করতে যাচ্ছিলেন, ঠিক তখন ওই মেয়েটির জ্ঞান ফিরে এলো। আসলে তার আসল মায়ের দেওয়া জ্যাট পাথরের লকেটটাই তার প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। হাসপাতাল থেকে বেরিয়ে মেয়েটি সিদ্ধান্ত নিল দত্তক মা বাবার সঙ্গে এখন থেকে সব সম্পর্ক ছিন্ন করবে। কিন্তু ঠিক তখনই তার সাথে দেখা হলো সেই ভাইয়ের, যে তাকে খুঁজতে এসেছিল। মেয়েটি রাগে কিছু বলতে যাচ্ছিল, তখন সে মাপ চেয়ে তার সামনে 1 লক্ষ টাকা বের করে দিল। টাকা দেখে মেয়েটি চুপ করে গেল। কিন্তু ধনী ছেলেটি যখন ঘরে পৌঁছালো, দেখলো মেয়েটি ইতিমধ্যেই চলে গেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটির ছবি দেখাতেই তার চোখে জল এসে গেল। এই মেয়েটি তো তার আসল বোন। সে সাথে সাথেই তার পেছনে রওনা দিল। এদিকে মেয়েটি বাড়িতে ফিরে দেখলো তার সৎমা তার সব জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলছে। মেয়েটি কিছুই বলল না, এমনিতেই সে এই বাড়ির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু তার সৎমা উল্টো তাকে দোষারোপ করলো, বলল সে নাকি ছোট বোনকে ঠিকভাবে বাঁচায়নি। তারপর হুমকি দিল 1 লক্ষ টাকা নাকি ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। ঠিক সেই মুহূর্তেই সবচেয়ে ধনী লোকটির গাড়ি এসে তাদের বাড়ির দরজার সামনে